আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। মিডিয়া মুসলমানদের মধ্যে কিভাবে নোংরামি ছড়াচ্ছে, কিভাবে মুসলমানদের পরস্পরে ভাইয়ে ভাইয়ে কিভাবে তারা মানে হিংসা বিদ্বেষ ঢুকাচ্ছে, চিরশত্রুতে পরিণত করছে, তার কিছু নমুনা দেখাবো আজকে। প্রথমে নোংরামি দেখাই। দৈনিক ইত্তেফাক তারা নিউজ করেছে, মেয়েকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে। আমার একটা প্রশ্ন, এটা কি আমাদের সমাজের ঘটনা, মুসলিম সমাজের ঘটনা? এই ঘটনাটা হচ্ছে ভারতের। তারা কেন আমাদের সামনে এইভাবে উপস্থাপন করতেছে? তারা রিলস আকারে প্রকাশ করছে, সম্পর্ক বদলে গেল, মিউজিক দিয়ে দিছে একই পলকে। তারা মানে বিষয়টাকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করতেছে সব গণমাধ্যমগুলো, যেন বিষয়টা মানে খারাপ কিছু না, এটা ভালো অথবা স্বাভাবিক খারাপ। হ্যাঁ, এটা হালাল মনে হয়, ভালো কিছু, অথচ ভয়ঙ্কর একটি হারাম কাজ। হুম। অথচ এটা আমাদের সমাজে সুন্দরভাবে প্রচার করা হচ্ছে, আর আমাদের মুসলিমরা না বুঝে এটাকে শেয়ার করতেছে। আরো দেখেন, মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পাকড়াও ভাগ্নে, মারধরের পর মামার নির্দেশে বিয়ে। এই ঘটনাটাও ভারতের। ভারতের হিন্দুরা গোবর খান, মুত খান, তাদের কোনো কালচার নাই, তারা একদম মানে তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, অযৌক্তিক একটা ধর্ম, তারা যা ইচ্ছা তা করতে পারে। হ্যাঁ, তো আমরা তো মুসলিম, আমাদের সমাজে এই নিউজটা কেন করতে হবে? এই ভারতের ঘটনাটা আমাদের সমাজে ব্যাপকভাবে কেন নিউজ করতে হবে? এই জন্য করবে তারা, যেন আমাদের মধ্যে এই নোংরামি আমাদের মধ্যে প্রবেশ করে। তারা নিউজটাকে এমন ভাবে উপস্থাপন করে, দেখা যায় অনেকের মামি সুন্দর হতে পারেন, ওই ভাগনার এই নিউজটা যদি তার ব্রেনটা একবার ঢুকে যায়, তখন তার অন্তরে নোংরা চিন্তা আসতে পারে। হ্যাঁ, তখন এই ঘটনাগুলো ধর্ষণের দিকে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। মানুষ ধর্ষণ কিভাবে করে? এইভাবেই তো ধর্ষণ করে, এইভাবেই তো মানুষের ভিতরে মনে করেন একটা নোংরা একটা বিষয় ডেভেলপ করে তারা নিউজের মাধ্যমে, যাতে মানুষ মনে করেন খুব সহজে যেন জেনার দিকে ধাবিত হয়, তারা যেন ধর্ষণের দিকে ধাবিত হয়। আরো দেখাই, পরকিয়া ধরা পড়ে বিয়ে, প্রতিশ্রুতিতে মুক্তি বিএনপির নেতার। আচ্ছা, বিএনপির নেতাকে একা পৃথিবীতে পরকিয়া করছে, আর কেউ করে নাই? এখানে বিএনপির নেতা কেন লিখতে হলো ওকে? এই জন্য লিখছে যেন তার ভিউ ভালো হয়, আর আমাদের মধ্যে যেন দ্বন্দ্ব বিভেদটা আরো বেড়ে যায়। পরকিয়া তো অনেকেই করে। আরো দেখাই, স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছে ছাত্রদল নেতা, যুগান্তরের নিউজ। আচ্ছা, যুগান্তরে যারা ভাইরা আছেন, এই পৃথিবী থেকে একমাত্র ছাত্রদলের নেতাই হত্যাকারী, আর কেউ নাই? এখানে ছাত্রদল কেন লিখলেন? ছাত্রলীগের কেউ মারা গেলে, হ্যাঁ, বাইক অ্যাক্সিডেন্টে ছাত্রলীগের নেতা মারা গিয়েছেন, এখানে ছাত্রলীগ কেন লিখতে হবে? তার নাম নাই? তার পিতামাতা কি কোনো নাম দেন নাই? তার কি গ্রামের ঠিকানা নাই? তার কি কোনো বংশ পরিচয় নাই? এখানে কেন এইভাবে দলীয়করণ করে, দলীয় ট্যাগ দিয়ে কেন আরেক মানে ঘৃণা ছড়ানো হচ্ছে মুসলিমদের মধ্যে? ওই ছাত্রলীগের ছেলেটাও মুসলিম, এই এই যে বিএনপির যে ছেলে, ছাত্র দলের যে ছেলেটা, এও মুসলিম। তো কি করা হচ্ছে যে আহ, আমাদের মধ্যে কি করা হচ্ছে যে মানে পারস্পরিক যে ভ্রাতৃত্ব ভালোবাসা, এটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে, হিংসা বিদ্বেষটা বাড়িয়ে তোলা হচ্ছে এই ছোট ছোট নিউজের মাধ্যমে। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু বিষয়গুলো কিন্তু খুবই জটিল, খুবই সূক্ষ্ম। আরো আছে, দেখাই, দেখেন, নারায়ণগঞ্জে ময়লা ট্রাকে ছাত্র দল যুবদল নেতার নিহত, নেতা নিহত। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, ছাত্র দল যুব দল তোমাকে লিখতে কে বললো? ওদের কি নাম নাই? ওনাদের তো আমরা কেউ চিন্তামই না। ওনারা যে এই যে ওনারা যে ছাত্র দল যুব দলের নেতা, আমি তো জীবনও দেখি নাই, অথবা অনেকেই চিনে না। এখানে আমাদের সামনে কেন ছাত্র দল যুব দলের নেতা বলে উপস্থাপন করা হচ্ছে? এই জন্য যারা ছাত্র দল, হ্যাঁ, অথবা যুব দল, বিএনপি কে যারা পছন্দ করে না, তারা যেন বিষয়টাকে সাদরে গ্রহণ করে, তারা যেন আলহামদুলিল্লাহ লিখতে পারে। ওই যে আওয়ামী লীগের সময় অনেকে লিখছে আলহামদুলিল্লাহ, আবার জামাত মারা গেলে বলবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে কি যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আমাদের মধ্যে, কিভাবে যে আমাদের ভিতরে মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ভালোবাসা ভেঙে দিচ্ছে এই মিডিয়াগুলো, তার কিছু নমুনা দেখাই। হ্যাঁ, আরেকটা দেখাই, দেখেন তারা কিভাবে নোংরামি ছড়ায়। 10 লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের যোগদান। মানে কি আর্জেন্টিনা ব্রাজিল কি? হ্যাঁ, এখানে এখানে কি মানে খুব মানে বড় একটা বিষয়, সে আর্জেন্টিনা থেকে ব্রাজিল হয়েছে, ব্রাজিল থেকে আর্জেন্টিনা হয়েছে, মানে কি একটা হিংসা বিদ্বেষ তৈরি করা। হ্যাঁ, তাদের সাথে তো আমাদের কোনো যোগাযোগ নেই, তারা আমাদের চিনেও না, তারা ইহুদি খ্রিস্টান, তাদের ধর্মের সাথে আমাদের কোনো ধর্মীয় রীতির মিল নাই, তারা আমাদের মুসলিমদের কচুর মতো কাটতেছে। হ্যাঁ, আর আমাদের সমাজে কি করা হচ্ছে, এই এই নিউজগুলোকে খুব নর্মাল করে তোলা হচ্ছে। হ্যাঁ, বিনোদন মানে হচ্ছে যে খেলাধুলা দেখতে হবে, খেলা দেখা, এরকম না। বিনোদন মানে খেলাটা হচ্ছে বিনোদন, খেলা দেখতে হবে, হ্যাঁ, পতাকা টানাতে গিয়ে মরতে হবে,
হ্যাঁ, ব্রাজিলের সমর্থক হলে পিটায় মারতে হবে। মানে কি যে নোংরামি আমাদের মধ্যে ঢুকাচ্ছে এই মিডিয়াগুলো, তার কিছু নমুনা দেখাইলাম। আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই সমস্ত ফাঁদে পা দিবেন না। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা দেখবেন ভবিষ্যতে আরো ভয়ংকরভাবে ভেঙে যাবে। যদি মুসলমানরা এই বিষয়গুলো উপলব্ধি করতে না পারে, তাহলে ভয়ংকর পরিস্থিতি হবে। রাজনীতি যারাই করতে আসেন প্রত্যেকেই ভালো কাজের জন্য আসেন। কিন্তু কি হচ্ছে, হ্যাঁ, কেউ জামাত বলে গালি দিচ্ছে, কেউ আওয়ামী লীগ বলে গালি দিচ্ছে, কেউ বিএনপি বলে গালি দিচ্ছে, মানে একে অপরকে গালাগালি করছে। এটাই হচ্ছে রাজনীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।